নমস্কার, সকলকে আমার এই চ্যানেলে স্বাগত। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যেকেই আপনারা সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দে থাকুন। আপনাদের জীবন সুন্দর ও আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষদা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ 5ই আশ্বিন 21শে সেপ্টেম্বর শনিবার, কৃষ্ণ চতুর্থী তিথি। চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে অবস্থান করছে। কোন গ্রহ কোন রাশিতে অবস্থান করছে সেটা একবার আমরা জেনে নিই। চন্দ্র মেষ রাশিতে ভরণী নক্ষত্রে, বৃহস্পতি বসে আছে বৃষ রাশিতে শুক্রের ঘরে, মঙ্গল বসে আছে মিথুনে বুধের ঘরে, বুধ বসে আছে বন্ধু গ্রহ রবির ঘরে, রবি বসে আছে বন্ধু গ্রহ আপনার কন্যা রাশিতে, এবং সেখানে কেতু অবস্থান করছে। একটা অন্ধকার আর একটা হচ্ছে আলো দীপ্তমান, দুটি গ্রহ একসঙ্গে বসে। শনি বসে আছে বক্রী হয়ে কুম্ভ রাশিতে, আর মীন রাশিতে রাহু। এ হচ্ছে গ্রহগত অবস্থান। এবারে আমরা জেনে নেব সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রাহুকাল। যে সময় কোনো ধরনের শুভ কাজ আমরা করি না, কারণ এই সময় শুভ কাজ করলে জ্যোতিষমতে বাধার সৃষ্টি হয়, নানা রকম ধরনের অশান্তি সমস্যা ইত্যাদি আসবে। তাই এই সময়টাকে আমরা অ্যাভয়েড করি, সেটা হচ্ছে গিয়ে রাহুকাল। তো রাহুকাল কখন পড়ছে সেটা জেনে নিই। রাহুকাল হচ্ছে 8:27 থেকে 9:58 14 পর্যন্ত। আর বাংলাদেশের ঢাকা সেই টাইমটা হচ্ছে 8:52 থেকে 10:23 15 এই অবস্থাতে আমাদের কিন্তু কোনো রকম ধরনের কোনো শুভ জিনিস ক্রয় করা, শুভযাত্রা করা, মানে কোনো ডিলিংস করা, চুক্তিপত্র করা, চেক দেওয়া, চেকে সই করা, বা কোনো মানে আগাম দেওয়া, কোনো কিছু আমরা শুভ কাজ করব না। কোনো বাড়ি দেখতে যাওয়া, সোনা গয়না কেনা, শাড়ি কাপড় জামা কেনা পুজোর এই সময়টাকে বাদ দিই। ওকে বস, তাহলে চলুন আমরা চলে যাই কোথায় না, এবারে তুলা থেকে মীন কেমন যাবে দিন। তুলা রাশিতে শুক্র বসে আছে। এখন বললাম, আগে গ্রহগত অবস্থানের সময় বলিনি ইচ্ছে করে। এখন যেটা বলছি যে শুক্র তুলা থেকে যেহেতু শুরু করব, শুক্র হচ্ছে এই তুলাতে এখন রাজা, মহারাজা। সেই শুক্রকে দৈত্যগুরু বলে কেউ সরিয়ে দেবেন না। তার কারণের জন্যেই পৃথিবীতে এত বিলাস ব্যসন, এত কিছু। একটা চিন্তা করুন তো, একটা পুরুষ যদি একা থাকে, তার সামান্য কিছু হলে চলে যাবে, আর জামা প্যান্ট বা পোশাক পরিচ্ছদও সেই সামান্য, খাবার দাবারের বাহারি কিছু এরকম থাকবে না। কিন্তু যখন একটি তার ঘরে নববধূ প্রবেশ করবে, মা লক্ষ্মী, তখন কি করবেন? তখন তার জন্য ঘর বাড়াতে হবে, আলমারি কিনতে হবে, খাট কিনতে হবে, আলনা কিনতে হবে, ড্রেসিং টেবিল কিনতে হবে, তার ভেতরে জিনিসপত্র রাখার জিনিস কিনতে হবে, রান্নাঘরের ইকুইপমেন্ট বাড়াতে হবে, কত কিছু করতে হয়। অল আর ডিপেন্ড অন শুক্র গ্রহ। যত বিলাস ব্যসন, বিলাস দ্রব্য, সমস্ত কিছু শুক্র গ্রহের আন্ডারে। আজ যদি শুক্র গ্রহ না থাকতো, তাহলে আজকে জীবন সকলের একদম অন্য ধরনের হতো, মানে সবাই সেই ত্যাগী মানুষের মতন মনে হতো, কারো কিছু চালচুলো নেই, কিছু নেই, এরকম একটা ব্যাপার। একটা পুরুষ কী করে, যখন নারী আসে তার জীবনে, সে নিজেকে সুন্দর করে গোছায়, নিজে ঘর গুছিয়ে তোলে। সেই নারী যা বলে, যা ঘরকার, নারীর উপরে তো পুরুষ যেতে পারবে না। যত কিছু সৌন্দর্যের প্রতীক হচ্ছে গিয়ে নারী। নারী আছে বলে এত সব সৌন্দর্য, এত সব বিলাসিতা, এত সব
ধরনের দ্রব্য প্রস্তুত হচ্ছে শুধু নারীকে কেন্দ্র করে। তো তাদেরকে ধন্যবাদ, তাদেরকে নমস্কার। তারা আছে বলে এই শুক্র এই ঘরে কিন্তু সেই কাজটা করবে। 24 দিন পর্যন্ত একদম রাঙিয়ে দিয়ে যাবে। এই রাশির জাতক জাতিকাদের আপনাদের জীবন কিন্তু ধন্য করে দেবে এই 24 দিন। অর্থের দিক থেকে প্রাচুর্যতা, প্রেমে দারুণ সম্পর্ক। খুব খারাপ মহাদশা অন্তর্দশা থাকলে কিছু করার নেই, কিন্তু যা বলছে সেটাই তো বলবো। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর বাতাবরণ, ঠিক আছে। ঘুরতে যাওয়া, সঙ্গীকে নিয়ে রেস্টুরেন্ট বলুন, ট্যুরে বলুন, আপনার ঘুরতে যাওয়া বা আমোদ প্রমোদে নিজেদেরকে ব্যস্ত রাখা এই সময় কিন্তু হবে। নিচ থেকে নিচ হয়ে গেছিল, তার থেকে এখন সে নিজের মহিমায়। এবারে তার অর্থনৈতিক দিক ভালো থাকবে, তার ব্যবসার দিক মধ্যম শুভ যাবে, কর্মক্ষেত্রেও শুভ যাবে। সন্তানের দিকটা খুব একটা ভালো যাবে না, আর প্রতিষ্ঠার দিক থেকে বাধা থাকবে, নামযশও থাকবে। প্রেম সম্পর্কিত ব্যাপারে শুভ নয় মোটেই। দাম্পত্য জীবন কিন্তু কিছু না কিছু শুভভাবে যাবে। এবারে চলে আসি বৃশ্চিক রাশি। ঢাইয়া চলছে, কিন্তু ঢাইয়ার মর্ম কিন্তু বৃশ্চিক রাশি বুঝল না বৃহস্পতির কারণের জন্য। বৃহস্পতি যতদিন এখানে তাকে দেখবে সমসপ্তমে, ততদিন তার নিস্তার। এইভাবে সে যেটা করছে সেটা হচ্ছে দৃষ্টি দেওয়াতে তার খুব ভালো হয়েছে। তার অর্থের ব্যাপারটা প্রাচুর্যতা না থাকুক, কিন্তু অর্থ তার কিছু না কিছু আসবে। ব্যবসা কিছু না কিছু শুভ যাবে, কিন্তু কর্মক্ষেত্রে মোটেই ভালো যাবে না। অর্থ যতটা চাইবে তার প্রয়োজন, ততটা কিন্তু সে পাবে না। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি থাকবে, সন্তানের ক্ষেত্রে উন্নতি থাকবে, কিছু হলেও না কিছু উন্নতি থাকবে, আবার কিছু খারাপও থাকবে। এবারে দাম্পত্য জীবন কিন্তু মোটেই শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও শুভ নয়। যেহেতু অপোজিটে বৃহস্পতি বসে আছে, বৃশ্চিক রাশির অপোজিটে বৃহস্পতি, সেহেতু তার ব্যবসা বাণিজ্য কিন্তু কিছু না কিছু চলবে। কর্মক্ষেত্রের জায়গায় বাধা আছে, কিন্তু তাতেও উন্নতিও কিন্তু আছে। অর্থাৎ যারা কিন্তু বাধা ঠেলে চলে যাবে তাদের উন্নতি হবে, আর যাদের ভালো মহাদশা অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কম পরিশ্রমে তারা কিন্তু লাভ করতে পারবে। ঠিক আছে, এবার আসি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিন একটু চাপ থাকবে। অর্থ আসলেও অর্থ ব্যয় হয়ে যাবে। কর্মক্ষেত্রে আপনারা কিছু না কিছু সফলতা পাবেন। ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো নাই। প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের ক্ষেত্রে সামান্য শুভ, আর দাম্পত্য জীবনে কিন্তু মোটেও ভালো নয়। চলে আসি এবারে আপনার কোথায় না মকর রাশি। মকর রাশির জাতিকাদের কি হচ্ছে না, অনেকটা তাদের বাঁধন, মানে যে আপনাদেরকে একদম মনে হচ্ছে যেন ঘরে খাতাবদ্ধ করে দিয়েছিল, সেটাকে কিছুটা ছাড়, মুক্তির স্বাদ আপনারা পাবেন। কর্মক্ষেত্রে কিছু শুভ ফল আপনারা পাবেন। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আজকে শুভ আছে। সন্তানের ক্ষেত্রে আগের থেকে অনেক ভালো। প্রেমের ক্ষেত্রে মোটেও ভালো না, আর দাম্পত্য জীবন কিন্তু কিছু হলেও ভালো যাবে। এবারে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু আগের তুলনায় কিছুটা করে মনে হচ্ছে মুক্ত বাতাস আসছে, কিন্তু সম্পূর্ণ নয়।
তাকে এখনও সমস্যা ঝেলতে হবে, এখনও বাধা বিপত্তির মধ্যে পড়তে হবে। আয় সেভাবে হবে না, ব্যয়ের ব্যাপারটা বেশি থাকবে। আয় অর্থাৎ রোজগার তার খুব একটা ভালো হবে না। ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু সাফল্য সে পাবে, কর্মক্ষেত্রেও সাফল্য আছে। প্রেম সম্পর্কিত ব্যাপারে মোটেও ভালো না, সন্তানের ব্যাপারে শুভ, আর দাম্পত্য জীবনে মধ্যম শুভ। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু খুব একটা ভালো নেই। অর্থের ব্যয়, মানসিক চাপ, ক্রুদ্ধতা, মানে মনসংযোগের অভাব, এইসব ব্যাপারে আপনাকে তাড়না করবে। আপনার ভালো হয় সবচেয়ে যদি একটু চুপ থাকেন, একটু আপনার ক্রোধ কমান, এবং সবচেয়ে আরও ভালো ব্যাপার সেটা হচ্ছে যে সেই ভালোটা হবে তখনই যখন আপনি কিন্তু সমস্ত কিছুকে বুঝে নজর দিয়ে কাজ করবেন। আপনার ব্যবসা ক্ষেত্রে ভালো না, প্রেমের ক্ষেত্রে অশুভ, সন্তানের ক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবনে অশুভ, কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাবেন, কিন্তু টেকাতে পারবেন কিনা কতটা সেটা নিয়ে সন্দেহ আছে। তাই ভালো করে থাকবেন, নিজের নজরটা দেবেন নিজের দিকে, এবং ক্রোধ এবং আবেগের বশে কোনো কিছু করবেন না। ভালো থাকবেন। নমস্কার।